ফিফার নিষেধাজ্ঞা থেকে পুরোপুরি মুক্তি পেল দেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী। ফিফার রেজিস্ট্রেশন ব্যান পোর্টাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে ক্লাবটির নাম। ফলে নতুন মৌসুমে ক্লাব লাইসেন্সিং ও খেলোয়াড় নিবন্ধনে আর কোনো বাধা নেই তাদের। আবাহনীর উপর মোট ৩টি নিষেধাজ্ঞা ছিল, এর মধ্যে 2টি আগেই হয়েছিল প্রত্যাহার। 17 আগস্ট বাকি একটিও তুলে নিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে স্বস্তি ফিরলেও সামনে আবাহনীর জন্য বড় চ্যালেঞ্জ দল গোছানো। নিষেধাজ্ঞা প্রত্যাহারের দিকেই বেশি মনোযোগ থাকায় নতুন মৌসুমের দল গঠনে সেভাবে সময় দিতে পারেনি ক্লাবটি। ধরে রাখতে পারেনি কিছু প্লেয়ারকে। 19 আগস্ট থেকে খেলোয়াড় নিবন্ধন করতে পারবে আবাহনী, যদিও নিবন্ধনের সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছে ক্লাবটি। বিদেশি ফুটবলারদের চুক্তিকৃত অর্থ পরিশোধ না করায় গত মৌসুমের শুরুতে আবাহনীর উপর 3টি নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। সর্বশেষ নিষেধাজ্ঞাটি ছিল এক সিরিয়ান ফুটবলারের পাওনা ঘিরে। তার সঙ্গে সমঝোতার পর অর্থ পরিশোধ করে আবাহনী। ব্যাংকিং জটিলতার কারণে নিষেধাজ্ঞা প্রত্যাহারে কিছুটা সময় লাগলেও শেষ পর্যন্ত সেটিও উঠে গেছে। তবে বাংলাদেশের অন্য কিছু ক্লাবের উপর ফিফার মোট 15টি নিষেধাজ্ঞা এখনো বহাল। এর মধ্যে 10টি বসুন্ধরা কিংসের, ফকিরাপুলের ইয়ংম্যানসের 2টি এবং শেখ জামাল ধানমন্ডি ও সকার ক্লাব ফেনীর 1টি করে নিষেধাজ্ঞা আছে। 21 আগস্ট হওয়ার কথা ছিল চ্যালেঞ্জ কাপ, তবে বসুন্ধরা কিংসের নিষেধাজ্ঞা না ওঠায় সেটি হচ্ছে না। সূচি অনুযায়ী 24 আগস্ট ফেডারেশন কাপ এবং 28-29 আগস্ট বাংলাদেশ ফুটবল লিগ শুরু হওয়ার কথা। KM সনি, স্টার প্লে।